নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দুপুর থেকেই আমি ব্লগটা শুরু করছি। আজকে পিঙ্কির জন্মদিন, তো ও কলেজে চলে গেছে। ওর আজকে কলেজে যেতেই হতো, মানে কোনোভাবেই অ্যাবসেন্ট করতে পারতো না, একটা জরুরি কাজ পড়ে গেছে। তো বেসিক্যালি ওই জন্য আমরা দুপুরে জন্মদিন স্পেশাল যে লাঞ্চটা, ওটাকে আমরা রাতে শিফট করে দিয়েছি, কারণ ও দুপুরে থাকছে না। তো সবাই মিলে রাতেই আর কি জন্মদিন স্পেশাল যে লাঞ্চটা, ওটা মা রাতের ডিনারেই করবে। তো এখন মা রান্নাঘরে পায়েসটা করে রাখছে, আর আমি স্নান টান করে নিয়েছি, এখন পুজো দিতে যাব। আর আগের দিন কেকটা আনতে গেছিলাম, কিন্তু কেকটা যেহেতু মানে অ্যাভেলেবেল ছিল না, তো সকালবেলা বোন এখন গেছে, আগের দিন যে অর্ডার দিয়ে এসেছিলাম ওটাই এখন আনতে গেছে, মানে ছোট বোন গেছে। তো চলো এখন আমি পুজো টুজো দিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি খুব সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আর এখনো এত গরম পড়ে গেছে, তা সত্ত্বেও আমাদের গাছে পিটুনিয়া ফুল ফুটছে। মানে এটা শীতের ফুল, বাট গরম পড়ে গেছে অনেকটাই, তাও এখনো ফুটছে। কাম উরে বাবা, কেকটা পেয়েছিস? আয় আয়। এটা 400 টাকা দেখে গেছেন, 400 টাকা নয়। এই হচ্ছে রেড ভেলভেট কেক, যেটা কালকে আমরা নিতে গেছিলাম, বাট কালকে এটা ছিল না। আরো অনেক কেক ছিল নতুন নতুন, কিন্তু রেড ভেলভেট খাবে বলে ঠিক আছে, ওর যেহেতু রেড ভেলভেট পছন্দ, ওই জন্য রেড ভেলভেটই থাক। আর এই যে ম্যাজিক ক্যান্ডেল কটকটি বাইরে কেমন গরম! গরম আছে। নিমকি লিখেছে আমি। বাহ। ফার্স্ট হলাম প্রিয়াঙ্কা লিখবো কিরম একটা লাগবে, পিঙ্কি লিখবো কিরম একটা লাগবে, সর্বজনীন নাম নিমকি। এই যে এখানে বার্থডে গার্ল কলেজ থেকে ফিরে জন্মদিনের দিন সন্ধ্যাবেলা পুজো দিচ্ছে। এ বাবা, গোপালকে জামা পরাইনি আমি দুপুরবেলা। আমাকে আরে গরম লাগছে তাই আমি জামা পরাইনি গোপালকে। খুব গরম লাগছে। কি বলবি তুই? আমি বলতে চাচ্ছিলাম যে সারাদিনের প্ল্যানটা রাতে শিফট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারাদিনে আশীর্বাদ, দুপুরের লাঞ্চ, কেক কাটিং সবকিছু রাতে শিফট হয়ে গেছে। সারাদিন ল্যাদ ট্যাদ খেয়ে এখন সন্ধ্যাবেলা আমি আবার ব্লগটা শুরু করেছি। বেসিক্যালি এখন মা আর ছোট বোন মিলে জন্মদিনের জন্য রান্না বান্না করছে। দুপুরে মা পায়েস আর চাটনিটা করে রেখেছিল। আজকে আমি দুপুরে প্রচুর 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 ঘুমিয়েছি। যখনই আমার স্ট্রেস হয় আমি ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়লে সবকিছু সলিউশন আছে। আর এই হচ্ছে বার্থডে গার্ল, ও তো আজকে কলেজেও গেছিল, সারাদিন বাড়িতে ছিল না। তো চলো এখন দেখি রান্নাঘরে মা আর বোন মিলে কি কি রান্না আপাতত এগুলো। ও সব ভাজা হয়ে গেছে? এক দুই তিন তিনটে হয়ে গেছে। কত রকমের ভাজা হবে? ভাজা, টোটাল 5 রকমের ভাজা হবে। আলু ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি, আর ওখানে হচ্ছে ঝিঙ্গা আছে। ও, এখানে রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, কলা ভাজা, আর ভেন্ডি ভাজাটা হচ্ছে, তাই তো? আচ্ছা, আজকে মেনু কি কি আছে সেটা একটু বল। 5 রকম ভাজা, হুম। ফ্রাইড রাইস, আর পনির, হ্যাঁ, তারপরে চাটনি, পায়েস। পাঁপড় আর পায়েস। ও আচ্ছা, জন্মদিনে আমাদের নিরামিষ। যারা অনেক পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো জানবে যে জন্মদিনে লাস্ট ক বছর ধরে হচ্ছে, এটা 2 বছর না? হ্যাঁ, লাস্ট 2 বছর ধরে আমাদের বাড়িতে জন্মদিনের দিন মা নিরামিষ রান্না করে। এবার এটা মা ফেসবুক থেকেই এই বাড়িতে আসার পর থেকে। এই বাড়িতে আসার পর থেকে না, যাই হোক। হ্যাঁ, মায়ের পছন্দ যে জন্মদিনের দিন নিরামিষ খাওয়া হবে, কোনো প্রাণী হত্যা নয়। পায়েস তো আর চাটনি হয়ে গেছে, আর এখন বাকি রান্নাগুলো হচ্ছে। ওই জন্য কেক আমি এগলেস। ও, কেক ও এগলেস নিয়ে এসেছিস? উরে বাবা। বোনের কলেজের একটা বান্ধবী, সে টিটাগড়ে থাকে, তো ওরা দুজনে রোজ একই ট্রেনেই যাতায়াত করে। তো আজকে ওর জন্মদিন বলে এই একটা ফ্লাওয়ার ভাস দিয়েছে। এটা প্লাস্টিকের, ও প্লাস্টিকের এই কারণেই চুজ করেছে যাতে ট্রেনে যাতায়াত করার সময় ভেঙে না যায়। খুব সুন্দর দেখতে একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার ভাস। বোন বলছে তার সাথে একটা খুব সুন্দর নোটও লিখেছে ওকে। তো ওই নোটটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, শোনাবো। এই যে খুব সুন্দর একটা, ভীষণ কিউট, মানে ও পুরোপুরি ওল্ড স্কুল, মানে এত সময় এগিয়ে যাওয়ার পরেও মানুষ যে একটা খাতা, একটা পেজ বের করে সেখানে বন্ধুর জন্য কিছু লেখা, এটা কিন্তু একটা স্পেশাল ব্যাপার। এখন আর এগুলো কেউ করে না। দেখি খোল। এটা আঠা দিয়ে করেছে। দেখি খোল। বাহ, পুরো বিষয়টা নিজের হাতে বানিয়েছে, দেখো কি সুন্দর। এত কম সময়ে, দাঁড়া আমি দেখতে পাচ্ছি না, চোখে অন্ধ। এত কম সময়ে তুই আমার খুব ভালো বন্ধু হয়েছিস। আই হোপ তুই সবসময় আমার সবসময় আমার ভালো থাকবি। সাথে থাকবে। ও আচ্ছা, হ্যাঁ, একটু কম কলেজ কামাই করিস, কারণ আমার একা কলেজে যেতে একটু কম কলেজ কামাই করিস, কারণ আমার একা কলেজ যেতে ভালো লাগে না। আর আমার ফোনটা ঠিক মতো ধরিস। আর দেখো, কেউ অনেক দামি দামি গিফট দিতে পারে, অনেক কিছু দিতে পারে, কিন্তু সে তার জীবনের 2 মিনিট সময় বের করে তোমার জন্য কিছু লিখছে,
তো সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর দামি গিফট ঠিক আছে, সেটাও একটা ব্যাপার, বাট আমার মনে হয় কেউ 2 মিনিট বের করে খাতা পেন নিয়ে তোমার জন্য কিছু অনুভূতি দিয়ে লিখছে, ওটা অনেক বেশি ম্যাটার করে। আচ্ছা, অনেক দিন ধরে আমাদের বাড়িতে এখন ওই মিষ্টি দোকানের পনিরগুলো আনা হয় না, হয় প্যাকেট পনির আনা হয় আর নইলে বাড়িতে পনির বানানো হয়। তো আজকেও সেম ভাবে বাড়িতে পনির বানানো হচ্ছে। ওয়াও, হেভি লাগছে তো দেখতে। এই যে এটা ক প্যাকেট দুধ দিয়ে বানানো হয়েছে? 2 প্যাকেট দুধে এইটুকু পনির হয়েছে। ভাবতে সত্যি বোধহয় ওই ইনস্টাগ্রামে যে রিলস গুলো আসে না, যে মিষ্টি দোকানে বা এমনি নর্মাল যে পনিরগুলো, ওগুলো ফেক পনির। খুব বাজে হবে, আমি দেখেছি সত্যি বোধহয় তাই, কারণ তুই হ্যাঁ মানে হ্যাঁ সারফেসের মধ্যে চাপ আমি দেখেছি খুব বাজে। তা না হলে তুই ভাব যে অত কম দামে কি করে অত পনির দেয়, কারণ 2 প্যাকেট দুধে মাত্র এইটুকু পনির হয়েছে। এটা পরিমাণে কম হবে কিন্তু খেয়ে শান্তি তো অ্যাটলিস্ট, যে নকল পনির খাচ্ছি না। সিরিয়াসলি ওটা সবসময় ভয় ভয়ে খেতে হয়, এটা নকল নকল পনির খাচ্ছি না তো, নকল পনির খাচ্ছি না তো। এখন রান্নাঘরের আপডেট কি মা? এদিকে ভাত হচ্ছে আর এদিকে পনিরটা হচ্ছে। পনিরটা একবার দেখাই। পুরে বাবা, কালারটা তো হেভি সুন্দর এসেছে। দেবে মশলা কিছু দেবে? দাও। এটা কি গরম মশলা দিচ্ছ? এখানে রয়েছে সব রকমের ভাজা, যেটা জন্মদিনের একটা মেন আকর্ষণ। এখানে রয়েছে আরও বেশি একটা আকর্ষণ, সেটা হলো আমের চাটনি। মা আর পিঙ্কি গেছিল, মা আর পিঙ্কি, হ্যাঁ মা আর পিঙ্কি তো গেছিল। মা আর পিঙ্কি গেছিল মামা বাড়িতেও, তো সেখান থেকে আমার দিদিমার গাছের আম নিয়ে এসেছে, তো সেই আমের চাটনি। এখানে রয়েছে বিনস আর গাজর ভাজা, যেটা হচ্ছে গিয়ে ফ্রাইড রাইসে দেওয়া হবে। আর এখানে রয়েছে পায়েস। পায়েসটা জাস্ট দেখতে হেভি লাগছে গো মা। এই পায়েসের মধ্যে যে কিশমিশগুলো দেওয়া আছে, এটাও দিদিমা পাঠিয়েছে। দিদিমারা বোধহয় এরকমই হয়, মানে মা বা আমরা যারাই যাই না কেন দিদিমার বাড়িতে, কিছু কিছু জিনিস এমন দেবে না যেগুলো খুব সিম্পল, আবার সেগুলোর মধ্যে অনেক ভালোবাসা থাকে। ধরো গাছের জিনিসপত্র বা বাড়িতে কিনে রাখা চানাচুর, নিমকি, মানে যেগুলো খুব সাধারণ কিন্তু ওগুলো যেন একটা আলাদা বিষয়। ওগুলো কেউ দেয় না, দিদিমারাই ছাড়া, মানে দাদু দিদিমারাই এগুলো দেয় বেসিক্যালি। এই যে তোমাদেরকে দেখাই, মা আর পিঙ্কি কালকে দিদিমার বাড়ি থেকে, মানে দিদিমার বাগান থেকে আর কি, 2টো ইয়াব বড় সাইজের কুমড়ো নিয়ে এসেছে। কুমড়ো দুটো কিরকম একটা জগাই মাথায়ের মতো বসে আছে, একটা কাঁচা আর একটা পাকা কুমড়ো। কাঁচাটা তুলে এনেছো কেন মা? ভাজা করে খেতে ভালো লাগে তো। কি সুন্দর, মানে দুটো সাইজ দেখো। এই যে কালকে বোনের জন্য যে জামাটা কিনে নিয়ে এসেছিলাম, অলরেডি আমি সারপ্রাইজ রাখতে পারিনি, ওকে বলেই দিয়েছি কালকে। আমি না সারপ্রাইজ মানে ওরকম ভাবে করতে পারি না, আমার খুব কিছু কিনে আনলে কারোর জন্য আমি সাথে সাথেই সেটা দেখিয়ে দিই, আর নইলে আমার মন ভীষণ ছটপট করে। তো এই জামাটা দেখে বোন বলছে এটা একদম প্রিন্সেসের মতো লাগছে, মানে সিরিয়াসলি কালারটা এরকম দেখে মনে হচ্ছে একটা মানে লিটল প্রিন্সেস এরকম আর কি। পুরো তুই রেডি হওয়ার পর দেখবি তোকে প্রিন্সেসই লাগবে। জামাটার কালারটা ভীষণ মিষ্টি, আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এরকম একটা মিষ্টি বেবি পিঙ্ক কালারের শাড়ি কেনার। এরকম শাড়ি আমার নেই, বাট শাড়ি তো হয়নি কিন্তু ওর জামা হয়ে গেছে। এই কালারটা আমি মনে হয় তোর ওই কি বলে সুতোর বক্সে সুতোর কালার দেখেছিলাম, সুতো দেখেছিলাম যে এই কালারের একটা সুতো ওর কাছে রয়েছে। তো ওইটা দেখে আমি ভেবেছিলাম যে এই কালারটা তো খুব ভালো লাগছে, এই কালারের একটা শাড়ি কিনবো। আমার ডিপ পিঙ্ক কালারের প্রচুর শাড়ি রয়েছে, কিন্তু আমার জানোই তো আমার শাড়ির শখ, তো বিভিন্ন কালার দেখলে, যেগুলো দেখলে মনে হয় যে একটু অন্যরকম, ওই ধরনের আমার শাড়ি কিনতে খুব ইচ্ছে করে। তো এই এরকম কালারের সুতো দেখার পর আমার খুব ইচ্ছে করেছিল যে এরকম কালারের একটা শাড়ি কিনবো। শাড়ি হয়নি, বাট ঠিক আছে, তোর জামা তো হয়ে গেছে। জামাটা পরে রেডি হ, তারপর আশীর্বাদ হবে, তারপর কেক কাটিং হবে, সবকিছু হবে, তারপর খাওয়া দাওয়া হবে। ওটার জন্য এক্সাইটেড আমি তো। কোনটার জন্য বলতো? আমের চাটনিটা খাওয়ার জন্য। সিরিয়াসলি প্রচুর দিন হয়ে গেছে টমেটোর চাটনি খেয়ে আমি বোর হয়ে গেছি, এবার আমি একটু আমের চাটনি খেতে চাই। এই তো গরম পড়লে এবার টক ডাল, আমের চাটনি এগুলোই খাবো। আমার মা চলে এসেছে, মা কিছু বলবে? হবে তারপর কেক কাটা। হ্যাঁ, তো আশীর্বাদটা তো বাঙালি বাড়িতে আগে আশীর্বাদ হবে, তারপরেই তো কেক কাটা হবে। তাই তো, আগে আশীর্বাদ তারপর কেক কাটা। কি সুন্দর লাগছে দেখো ওকে জামাটা পরে। কালারটা আমি সত্যি একটা মিষ্টি কালার, এটা আমি না, বোন চুজ করেছে। যা একটু সাজ, টিপ টিপ পর। প্রিন্সেস লাগছে না দেখতে পুরো? এই যে ও গেছিল কালকে, কালকে কি বৃহস্পতিবার, ওই জন্য ফুল টুল কিনতে গেছিল। চলে আয়। ও এ বাবা ডিম আনতে ভুলে গেছে। এই যে বেচারা ডিম আনতে ভুলে গেছিল, যা আবার যা। আচ্ছা নেই, এই করে করে তো চুরি করে করে রাজা হচ্ছিস। ঠিক আছে, সুন্দর হয়েছে। এই ভাতটা নিয়ে খুব চিন্তা হয়।
বিরিয়ানি হোক কিংবা ফ্রাইড রাইস। এটা তো মানে নিজের ঘরোয়া চাল। আচ্ছা, এই চালটা কিন্তু কেনা চাল নয়, এই চালটা আমার মেজবাসী। মেজো মাসি মানে বাড়িতে চাষ করে আর কি, তো সেই আর কি ক্ষেতের একদম চাল। তো সেটাই মা গেছিল, মা নিয়ে এসেছে। দিদিমার বাড়িতে যাওয়ার সাথে সাথে অনেক কিছুই নিয়ে এসেছে, দিদিমার গাছের সবজি, মাসিদের ক্ষেতের চাল, দিদিমার বাগানের কুমড়ো, অনেক কিছুই নিয়ে এসেছে। আর এগুলো হচ্ছে গিয়ে খুব বড় পাওয়া কিন্তু, এই যারা আমরা শহরে থাকি তারা কিন্তু গ্রামের জিনিসগুলো এইভাবেই পাই। আর এটাতে মানে এগুলোকে কোনোভাবে টাকা দিয়ে ইয়ে করা যাবে না, ঠিক আছে। এখন মা ফ্রাইড রাইসটা বানাচ্ছে। এটা আগে থেকে তো ভাজা করেই রেখেছিলে, দেখতে বেশ ভালো লাগছে। চলো এখন আমাকে বার্থডে গার্লকে একটু সাজিয়ে দিতে হবে। যা গরম লাগছে, নিজের কিচ্ছু পরতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এটাই বেস্ট বাড়ির জামা। মানে এই গরমে না মানে কিছু ইচ্ছে করছে না। ছোট বোনের জন্মদিনটা অনেক বেটার, ওর জন্মদিন 12 ডিসেম্বর, ওটা ভালো, শীত থাকে তখন আরামসে সাজুগুজু করা যায়। তোর জন্মদিন আর আমার জন্মদিন একদম পিক গরমে, এপ্রিলে, মানে যেখানে একদমই সাজগোজ করা যায় না, যা গরম লাগছে। এপ্রিলের গরম, সিরিয়াসলি কিচ্ছু পরতে ইচ্ছা করছে না, এত গরম লাগছে। হয়েছে ঢং? অনেকক্ষণ ধরে জামাটা নিয়ে এরম 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 করছে। খুব ভালো লাগছে জামাটা পরে আমার। জামাটা সুন্দর তো, ওই জন্য তোর ভালো লাগছে। চল তোকে সাজাই, চল বস। আচ্ছা, আমার কিন্তু লিমিটেড জুয়েলারির কালেকশন, কিন্তু আমার বাড়িতে যে যেরকম ভাবেই সাজুক না কেন ড্রেসের সাথে ম্যাচিং করে ঠিক একটা জুয়েলারি বেরিয়ে যায়। তো আজকেও আমি আমার জকের ধন থেকে বের করেছি। ওর জামার সাথে দেখো এইটা, এই পিঙ্ক কালারের এটা ম্যাচ করে গেছে। জামাটা একটুখানি লাইট আর এটা একটুখানি ডিপ, বাট ভালো লাগবে দেখতে, তাই না মা? কোথা থেকে ঠিক একটা বেরিয়ে যাবে জুয়েলারি। এই যে বার্থডে গার্ল এখন রেডি হয়ে গেছে, এটা হচ্ছে ওর ফাইনাল লুক। হালকা একটু কাজল পরিয়ে দিয়েছি, একটু সাজিয়ে দিয়েছি। রেডি তো হয়েই গেছিস। আশীর্বাদ হবে, তারপর কেক কাটি। কানেরটা তোর এই জামার সাথে ভীষণ সুন্দরভাবে ম্যাচিং করে গেছে। এই যে মা এখানে বোনের জন্য সমস্ত থালায় রেডি করছে, মানে রাতের যে ডিনার, বার্থডে স্পেশাল লাঞ্চ। আর আমি একটু কেকটা বের করে রাখি, যেহেতু রেড ভেলভেট কেক আছে, তো নইলে কেকটা একদম শক্ত হয়ে যাবে। এই যে কেকটা বের করে রাখি। বুধবার নামটা একটু সাসপিসিয়াস হবে নিয়ে। বুঝলি তো কি কলপিট হয়ে গেছে আছে? ভাত হলো না। ভীষণ ভালো হয়েছে। ওটা কেটেছে কি বলো না? ওটা র পনির, র একদম প্রপার। বাবু কেমন করছে মা? হবে তাই কেনার পনির মতন হবে না, বললাম যে এই যে দুপুরবেলা গোপালকে এমনি নর্মাল বাতাসা দিয়ে খেতে দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু আজকে জন্মদিন তাই রাতে গোপালের জন্য সন্দেশ নিয়ে আসা হয়েছে। তো এখন সন্দেশ দিয়ে রাতের বেলা গোপালকে পুজো দিচ্ছে বোন। আর ওখানে আশীর্বাদের জন্য থালা রেডি করছে। বা কি সুন্দর সাজিয়েছিস তো, একটু দেখা এদিকে। বাহ, প্রদীপটা জ্বালা। এখানে খুব কনফিউশন চলছে যে আগে কেক কাটা হবে নাকি আগে খাওয়া হবে নাকি আগে আশীর্বাদ হবে। আশীর্বাদটা তো আগে করতেই হবে। বস এখানে বস। কি অবস্থা, মানুষে আশীর্বাদ করার আগে বলছে টাকা আনলে না, তো জামাটা ঠিক কর। ওকে আর এত ওঠাস না বাবা, 500 টাকাই তো দেয়, আবার 1 টাকা কে দেয়? পুরোহিত নাকি তুই যে তোকে দক্ষিণা দিতে হবে? পুরোহিত নাকি? কি রেডি রাখবে? কি অবস্থা ভগবান। বেচারা আশীর্বাদে কেঁদে ফেলেছে। কিন্তু কি নিয়ে কাঁদছিস, মানে কি ভেবে? মানে ওভারওয়েলমড, মানে এত ভালোবাসা পেয়ে? এটুকু তো জন্মদিনে করাই যায়, তাই না? 21 টাকা কি পুরোহিতের দক্ষিণা দিতে এসেছে নাকি রে? 21 টাকা নিয়ে এসেছে পুরোহিতের দক্ষিণা দেখতে। বাবা, এখানে অনেক আদর ভালোবাসা সবকিছুই চলছে, কিন্তু কি ভেবে কাঁদছিস? না, কি ভেবে কাঁদছিস? আমাদের সবারকে বলো, সবারকে কি খাওয়াবো? আশীর্বাদ করতে বসে আমি মাথার ধান তুলছি, কি অবস্থা। একদিন ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, ওকে দিই না, পরে ঠিক করবি।
ভালো লাগছে খাবি? ব্যাস, এতগুলো দাম থেকে আশীর্বাদ শেষ। এখন আমরা কেক কাটিং করব। তো বোন এখানে কেকটা নিয়ে চলে এসেছে। কেকটা একটু আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, যেহেতু রেড ভেলভেট তো, নইলে একদম শক্ত ভালো লাগবে না। ম্যাজিক ক্যান্ডেলগুলো জ্বালা, আমার এই ম্যাজিক ক্যান্ডেলগুলো হেভি লাগে। দাঁড়াও কেকটা তোমাদেরকে একবার দেখাই, আমি নিজেও দেখি, আমি কারণ একবারও দেখিনি কেকটা। সকালবেলা বোন গিয়ে নিয়ে এসেছে। ওয়াও, বাহ হেভি লাগছে তো। পছন্দের রেড ভেলভেট। এগুলো ছাড়াও অনেক নান ফ্লেভার ছিল, বাট যেহেতু তোর জামাটা ভারী অদ্ভুত, নিচে হাফ প্যান্ট, ওপরে একটা সুন্দর টপ। নিমকি আছে বদি। কি দারুণ কেকটা, দারুণ লাগছে না? যেহেতু ও রেড ভেলভেট পড়েছে তাই আমি রেড ভেলভেট আনলাম, না তো এটা ছাড়াও অনেক কেক ছিল। নিচে রাখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিমকিটা এখানে দুজনে মিলে ম্যাজিক ক্যান্ডেল সেট করতে ব্যস্ত। কতগুলো ক্যান্ডেল নিয়ে এসেছে, যদি এটা সেট পাওয়া যায় না, 6টা না 7টা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়াঙ্কা, হ্যাপি বার্থডে ডিয়ার নিমকি। ওকে দাও। কেকটা অসম্ভব ভালো খেতে। এই গিফট নিয়ে কিন্তু অনেক কেস আছে। আগের বছর একটা টিফিন বক্স কিনেছিল গিফটে দেবে বলে, সেই টিফিন বক্সটা একটু খারাপ হওয়াতে দীর্ঘ 1 বছর টিফিন বক্সটা বাড়ির লোকের থেকে লুকিয়ে রেখেছিল, ঠিক আছে, বকা খাওয়ার ভয়ে। তো এখানে আমরা সবাই দেখি দেখি দেখি, আমিও বুঝতে পারছি না কি এটা। কানে কি দাঁড়া দাঁড়া, তো সাসপেন্স কেন রাখছো? বাহ দাঁড়া, খুব সুন্দর বেজ জিনিস। দাঁড়া দাঁড়া, আমার ড্রেসের সাথে ম্যাচ করে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ক্লিপটা কেকে আজকে কিনলি ক্লিপ গার্ডার? ওয়াও কি মিষ্টি দেখতে দুটো। ধর ধর ধর। উড়িয়ে বাস, এই দুটো ভালো কিনেছে। এই যে প্রথম ভালো গিফট কিনেছে, আজকে সকালবেলা কিনেছিলিস? বাবু দেখি দেখি বাহ, খুব সুন্দর। এটা 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 ভীষণ সুন্দর। এটা দিয়ে তুই এটা এটা ওর চাবির রিং ভীষণ পছন্দ করে। কি কিউট মা, এটা দেখো দেখো না কি সুন্দর। বাবা, চুল এই এটা ছোট্ট মতো ভেতরে একটা ডগি আছে। কি কিউট। এই ডগি না, সরি পান্ডা। এতটাই গরম তাই আমরা এসি চালিয়ে ঘরের মধ্যেই খেতে বসে পড়েছি। এই যে বার্থডে স্পেশাল ডিনার, মানে এটা লাঞ্চে হওয়ার কথা ছিল, এটা ডিনারেই খাচ্ছি। কি রে, কেমন লাগছে? হ্যালো, এখানেই আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর নরম হলে পড়ে যেত না। দু হাতে খাবি না বলে নিজে একটা হাত তুলে নিয়েছি। আমি একটা বাইক নেবো, দেখবি তো। তো খাওয়া দাওয়া করে এখন একটু সবাই মিলে বসে গল্প গাছা করছি। জন্মদিন স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই। বার্থডে গার্ল টাটা করে দাও। ঠিক আছে, টাটা।